আশা করি অ্যাকচুয়ালি আর্জেন্টিনা জিতবে প্রথম ম্যাচ। ব্রাজিল সাপোর্ট করি। এই নাটক একটু মজা করতে চাই, সো আই থিঙ্ক এটা ভালো হবে। দর্শক চ্যানেলের সাথে আছেন বাংলাদেশের একজন সফল এবং সেরা অধিনায়ক জামাল ভুঁইয়া। আপনাকে স্বাগত জানাতে চাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ঠিক আজকে মনে হয় প্রথম নাটকের আপনার অভিষেক ঘটছে, কেমন লাগতেছে শুটিং? আজকে আমার ডেবিউ নাটক নিয়ে একটু উইয়ার্ড লাগতেছে অনেস্টলি বলি, বাট আশা করি ভালো হবে। আপনার যারা ভক্তমহল রয়েছে অনেকেই জানেন আপনি কোন দল সাপোর্ট করেন, কিন্তু আপনার শরীরে আজকে ভিন্ন একটা জার্সি, কেন? আজকে এটা নাটক নিয়ে আমি জার্সি পরবো, সো এই জন্য আমি আর্জেন্টিনার জার্সি পরছি, বাট এমনি তো ব্রাজিল সাপোর্ট করি। কেমন লাগলো ব্রাজিলের প্রথম খেলাটি? ভালো লাগে না, কারণ ড্র করছে আর ভালো খেলতে পারে না, সো একটু টেনশনের আছে ব্রাজিলের পক্ষে। কি মনে করছেন আগামী দিনের জন্য আপনার জায়গা থেকে, ভাবনার জায়গা থেকে কি বলতে চান ব্রাজিল টিমকে নিয়ে? না, বলতে চাই জিততে হবে আর ভালো খেলতে হবে। আমরা যারা ব্রাজিল সাপোর্ট করি, যারা ব্রাজিল ফলো করি, আমরা তো এক্সপেক্ট করি একটা ভালো পারফরমেন্স। একদম। একটু নাটক প্রসঙ্গে আসি। আজকে যে নাটকে শ্যুট করা হচ্ছে, নাটকটির নাম হচ্ছে ব্রাজিল টিনা। সো কেমন যাচ্ছে আর কি নাটকের? না, মাত্র শুরু হয়েছে, সো ফার্স্ট সিন ভালো ছিল, মজা হয়েছে। সো এই নাটক একটু মজা করতে চাই, সো আই থিঙ্ক এটা ভালো হবে। জামাল ভুঁইয়া আসলে সব কিছুর মধ্যেই আমরা তাকে খুঁজে পাই। একই তো মাঠের বাহিরে স্ক্রিনে কেমন উপভোগ করেন আপনি আপনার কাজগুলো? না, আমি ডে বাই ডে চিন্তা করি। আমি মানে অনেক দূর থেকে আমি চিন্তা করি না, ডে বাই ডে চিন্তা করি, এভাবে আমি কাজ করি। কারণ অনেক অনেক আমার স্কেজুল তো অনেক ফুল আছে, সো আমি যদি এত চিন্তা করলে তাহলে আমার মাথা খারাপ শেষ হবে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। খেয়াল করা যাচ্ছে নেইমারের একটা আবার আগমন হয়ে গেল। নেইমার জুনিয়রকে নিয়ে কি বলতে চান? না, নেইমার আমরা দেখতে চাই। আমরা জানি উনি 100% না, তারপরে আমরা নেইমার দেখতে চাই। উনি এই ওয়ার্ল্ড কাপে যদি নেক্সট ম্যাচ নামতে পারে তাহলে আমরা একটু খুশি হবে। দর্শক, আপনারা হয়তো বা ভাইয়ের গায়ে অর্থাৎ শরীরে আর্জেন্টিনার জার্সি দেখে অনেকটা কৌতূহল হতে পারেন। ব্রাজিলের ফ্যান কিভাবে আবার আর্জেন্টিনার জার্সি পরে? আজকে যে নাটকটি করছেন সেই নাটকে আপনার সাথে কো আর্টিস্ট হিসেবে রয়েছেন তাসনুবা তিশা, তার সাথে কেমন জমছে? না, উনি আসলে একটা প্রফেশনাল অ্যাক্ট্রেস না, তো এটা বোঝা যায় উনি কোন লেভেলের অ্যাক্ট্রেস আর আমি কোন লেভেলে অ্যাক্টর। সো আমি মাত্র শুরু হয়েছি আর ওনার তো অনেক এক্সপিরিয়েন্স আছে, এটা বোঝা যায়। বাংলাদেশের ফুটবলকে নিয়ে কী ভাবছেন? আমরা একটা ভালো ট্র্যাকে আছি। লাস্ট ম্যাচ আমরা ইউরোপে গেছি, ওইখানে খেলছি একটা ম্যাচ দিচ্ছি, সো 2-1 দিচ্ছি। সো সামনে আরও খেলা আছে, সো আশা করি এটাও ওইখানে উইন করতে পারি। বাংলাদেশের আপনি প্রথম যিনি আর্জেন্টিনার সাথেও খেললেন, আর্জেন্টিনায় আপনার খেলার সুযোগ হলো, সেই অভিজ্ঞতার জায়গাটা একটু আমাদের সাথে শেয়ার করবেন। না, আমি আর্জেন্টিনা খেলছি কয় মাস, 7-8 মাস। এক্সপিরিয়েন্স ভালো ছিল, নতুন কালচার, নতুন দেশ। আর আর্জেন্টিনা মানুষ তো জানে এটা বাংলাদেশের আর্জেন্টিনার পক্ষে ভালোবাসায়, সো ওইটা আমাকে সবসময় মেনশন করছে বাংলাদেশ কেমন, তোমরা আমাকে এত ভালোবাসায় কেন। তো আমি এক্সপ্লেন করছি কেন, বাট ওরা খুব খুশি হয়েছে। আজকের এই নাটকের যে ডিরেক্টর রয়েছেন তারেক ভাই, তার প্রসঙ্গে কি বলতে চান? কেমন গাইড করতেছে আপনাদেরকে? না, তারেক অনেক হেল্পফুল, আমাকে অনেকবার নক করছে এই নাটক নিয়ে। তো প্রথমে আমি না করছি, তারপরে বারবার কনভারসেশন করছি ওনার সাথে, মিটিংও করছি ওনার সাথে, তারপরে আমাকে কনভিন্স করছে, ট্রাই করি। একজন জামাল ভুঁইয়া আসলে আমাদের দেশের একটা বড় সম্পদ। পুরো দেশের মানুষজন আপনার দিকে তাকিয়ে থাকে। এই যে ভিন্ন ভিন্ন জনরায় নিজেকে আপনি সংযুক্ত করছেন, কতটুকু চ্যালেঞ্জ মনে হচ্ছে আপনার কাছে?
এইটা চ্যালেঞ্জ, এটা ঠিক আছে, বাট আমি এতগুলো চিন্তা করি না, মানে মানুষ কি চিন্তা করে আমার নিয়ে, কারণ সবাই একটা অপিনিয়ন আছে না। সো আমি যদি মানুষের অপিনিয়ন খালি চিন্তা করব, তাহলে আমার মেন্টাল প্রবলেম শুরু হবে। যারা আপনার ভক্ত রয়েছে, যারা আপনার খেলা দেখে, খেলার বাইরে তাদেরকে এখন নাটকটাও দেখতে হবে, যেহেতু নাটক করছেন, দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান? নাটকটা দেখেন, এটা ফুটবল নিয়ে, সো খুব রেলেভেন্ট। তো আমি চাই সবাই এই নাটক দেখো, ফান করো, ট্রোল করেন, মিমস বানাও। এটা আমার কোনো মানে ইয়ে নাই। ওকে, আপনার কিন্তু প্রেডিকশন টিকে যায়। সর্বশেষ একটা প্রেডিকশন দিলেন খেলার ব্যাপারে, সেটা একদম ম্যাচ করলো। আর্জেন্টিনার ব্যাপারে কি বলবেন? আর্জেন্টিনার প্রথম ম্যাচ কি ঘটতে পারে? আগের বার তো আমরা দেখলাম আর্জেন্টিনা একটা বড় টিমে না, বাট মিডল টিম, মেজুম টিমের ইয়ের সাথে লস করছে 2-1। সো এবার আশা করি অ্যাকচুয়ালি আর্জেন্টিনা জিতবে প্রথম ম্যাচ। থ্যাংক ইউ ভাইয়া, সময় দেওয়ার জন্য।